শীত কিন্তু এখনো শেষ হয়নি, তাই ভাবলাম একটু পিঠে বানানো যাক। এবার আমাদের শীতকালে পিঠে হয়নি, তাই ভাবলাম একটু পিঠে বানাবো সন্ধ্যার দিকে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই যে বসে পড়েছি আমি পিঠে বানাতে সন্ধ্যার দিকে। এই যে চিতই পিঠে বানাচ্ছি, দুধ দিয়ে খাবো, দুধে দেবো পিঠেটা। তো চলো পিঠে বানানো হতে তো টাইম লাগবে, তাই ভাবলাম একটু চা করে নিই। সন্ধ্যার দিকে চা খাওয়া হয়েছে, কিন্তু শীতকালে 2-3 বার চা খাওয়াই যায়। তো এখানে দিয়ে দিলাম শাশুড়ি মেয়েকে চা, আমার ছেলে বসে রয়েছে, দুজনে মিলে খেলা করছে। আমিও একটু গরম করে লাল চা খেয়ে নিলাম। তো এসে দেখলাম পিঠে। তো পিঠেটা প্রথম থেকে একটু কেমন হচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু বেশ ভালোই হচ্ছিল পিঠেটা। তো তোমরা কাকে পিঠে খেলে এবার জানিও কী কী পিঠে বাড়িতে বানালে। তো ওই যে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, দুধটাও জাল দিতে বসিয়ে দিয়ে এলাচ দিয়ে দিয়েছি ওপর দিয়ে, কারণ গন্ধটা সুন্দর আসবে। আর শীতকালে পিঠে মানে খেজুরের গুড়, তাই না? খেজুরের গুড়টা কবে এনে রেখে দিয়েছি, করাই হচ্ছিল না। তো ভাবলাম চলো, এই দেখো পিঠেগুলো কিন্তু বড় বড় হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা?